যে সংবিধান সংশোধন কমিটি যেটা হলো, বিশেষ কমিটি যেটা হলো, সেখানে তো বিরোধী জোট নেই, সরকার সংশোধন এগুলো করবে, সেই জায়গায় আসলে আপনারা কি বিরোধীদের চাওয়া পাওয়াকে কতটুকু গুরুত্ব দেবেন, নাকি আপনারা যেটা ভাবছেন যেহেতু তারা নেই তাদের চাওয়া পাওয়াকে না গুরুত্ব দিয়ে আপনারা নিজেরা যেটা ভালো করে ফেলবেন? প্রিন্স ভাইকে যে প্রশ্নটা করেছেন, আমি একটা প্রশ্নটা অন এয়ার করে রাখি, এটা একদিন হয়তো আমার কথাটা আপনি কোট করবেন যে রতন ভাই এই কথাটা প্রিন্স ভাইকে মানে কেন, এটা হলো আপনার 7টা দলের ইসলামিক দলকে একটা ঐক্যবদ্ধ আন্দোলন মানে আরেকটা জোট করার কথা বলেছেন। এটা আমি যতটুকু জানি, এটা বলে রাখি, যেখানে জামাত ইসলামের এত একটা কলঙ্ক থাকার পরও তারা আজকে 78 মানে সিট পেয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। ও থেকে কিন্তু অন্যান্য ইসলামিক দলগুলো মানে জামাত ইসলামের কিন্তু ইসলামের কিন্তু মানে ওই সিম্বলিক মানে ওইটার সিম্বল না কিন্তু। তো সুতরাং এই যে ইসলামী মানে দলগুলোর এবং মানুষের মধ্যে ইসলামের যে মানে একটা অবস্থান দলগুলোর, এবং সেইখানে আমি হেফাজতে ইসলাম তাদের কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, বাট আমার মনে হয় যারা নতুন একটি রাজনৈতিক ওই যে তাদের একটা পাওয়ার লোক বা ক্ষমতার কাছাকাছি এসে হয়তো দেশ সেবা করবে বা ইসলামকে জিন্দা রাখা তাজা রাখার জন্য একটা মানে অভিপ্রায় তার মধ্যে তৈরি হয়েছে। সুতরাং আগামী রাজনীতিতে আমি শান্ত ভাইদেরকে বলবো, ঝুটের ক্ষেত্রে আগামীতে সবাইকে সাবধান হইতে হবে। এখন আপনি আমাকে যে প্রশ্নটা করছিলেন, এটা স্পেকুলেশন বলতে যে শব্দটা, এটা তো অনুমান নির্ভর। আপনি আমাকে বিশ্বাস করবেন না, আমি তো জোর করে করতে পারবো না যে সিনাপা আপনাকে আমার বিশ্বাস করেন এটা সেটা। বিশ্বাসটা হলো আমার অতীতের আমার কেরিয়ার দেখতে হবে, আমার কমিটমেন্টগুলো দেখতে হবে, আমার সম্পর্কে আপনার একটা এশিয়ার মোটামুটি একটা সম্যক ধারণা থাকতে হবে। উনি যেটা নেগেটিভ সেন্সে যদি বলে থাকে যে বিএনপি মানবে না বা কতটুকু মানব উনি জানে। উনি কিন্তু আমাদের মির্জা ফখরুল সাহেবের একটা কথা বলেছে যে বিএনপি তো সংশোধন করতেই চায়, আবার বলেছেন উনি সংশোধন এবং সংস্কার এটার মধ্যে তেমন কোনো তফাৎ নেই। তাহলে আমার মানেটা কি, যে যেই আন্দোলনের আমরা এই যে এখন মানে রাজপথে অনেককে কিন্তু হুঙ্কার দিতে দেখছি, আপনি এই মানুষগুলোর কথা বলি, আজকে যদি ইসলামিক দল যদি হুঙ্কার দেয় রাজপথের, কথায় আছে ওয়ান ম্যান টু লেগস, মানে চোখ মুখ গরম করে মানে যা না পারবে মুখে কিন্তু ওরাল ব্রাশ দিয়ে কিন্তু সবকিছু কিন্তু করতেছে। এটা কিন্তু গণতন্ত্র পরিবেশকে কিন্তু একটা হুঙ্কারের জায়গায় বা আতঙ্কিত জায়গায়, যেটা মানুষ ভুলতেই বসেছিল, পজিটিভলি এই সমাজটাকে রাষ্ট্রটাকে বিনির্মাণ করে একটা আলোকিত গণতন্ত্রের দিকে আমরা কিন্তু সবাই আজকে চিন্তাশীল। সেইখানে এই যে দু একজনের হুঙ্কার চোখ মুখ বের করে যেভাবে কথা বলে, আপনি বলেন তো জনভিত্তি নিয়ে এককভাবে তাদেরকে একটা সিট তারা পেয়েছে? মনে হয় যে আমি যে কথাগুলো বলবো আমার কথার সাথে জনভিত্তি থাকতে হবে। আমি এতটুকুই বলি যে জুলাই আমাদেরকে যা শিখিয়েছে ওই শিক্ষাটাই ওনাদের যে অনুমান, এই অনুমানটাকে মিথ্যা প্রমাণিত করবে। এবং আমি আপনাকে ইনশিওর দিয়ে বলছি, তারেক রহমান বাংলাদেশের নতুন ডাইমেনশন যে রাজনীতিটার মধ্যে এনেছে এবং মানুষের মধ্যে নিজের আত্মত্যাগ এবং মানুষের মধ্যে মিশে যাওয়ার এবং মানুষের পালস ধারণ করে যে আগামী দিনের রাজনীতি রাষ্ট্রের এবং সেবামূলক যতগুলো কাজ করা দরকার, মানে রাষ্ট্রের ব্যয় কমানো, মানে রাষ্ট্রটা কোন অবস্থায় আছে, এই অবস্থার আলোকে বাংলাদেশকে সাজাতে হলে সবাইকে নিয়ে কি কি করতে হবে, যেহেতু তারেক রহমান এই ব্যাপারে খুবই মানে সিনসিয়ার, আমি বলতেছি মানে অনেস্টলি সিনসিয়ার, কথাটা আমি দুইটা বলেছি, অনেস্ট এবং সিনসিয়ার দুইটা শব্দ ওনার ক্ষেত্রে আমি বলেছি। আমি ওনার কর্মী, বলতে পারেন, আপনি তো বলবেনই না উনি এটা করে দেখাবে। আমরা তো প্রিন্স ভাইদেরকে পার্লামেন্টে পেলে ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম, কারণ ওনারা যে কথাগুলো বলে এগুলো কিন্তু সমাজ বিনির্মাণের জন্য আসলে এক্সিকিউশনের জন্য খুব দরকার। সেটা আমিও মাঝে মাঝে অনেক কথা আমি ধারণ করি। সুতরাং আমি মনে করি যে আগামী দিনটা আমরা যেই জায়গায় আমরা ছিলাম এবং যেই প্রত্যাশার জায়গায় ছিলাম, এর মধ্যে নিজেদের মধ্যে বিভাজনটাকে আমরা ওই পরিমাণে আমার ফাটলের জায়গায় না নিয়ে যাই, তাহলে ওই যে বলে না দেয়ালের উপরে ওই রাক্ষসী হয়তো মানে হুঙ্কার দিচ্ছে, মানে ওইটা ঠিক আছে, কিন্তু সেই ঐক্য কি আসলে আসবে কিনা বা আছে কিনা সেই প্রশ্নটা রয়ে যায়। আপনি প্রত্যাশা রেখেছেন সার্বভৌমের প্রতি যার কমিটমেন্ট এবং গণতন্ত্রের প্রতি এই রক্তের প্রতি যাদের কমিটমেন্ট, তারা ওর থেকে বেড়ে যাবে না।